আজকের 14ই আগস্ট ধূমকেতু রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, সিনেমা হলে রিলিজ হয়ে গেছে। সকাল 7টার শো। এত সকালবেলা 7টা 7:30টার শো মানে খুব একটা দেখতে পাওয়া যায় না। এখন পুরো ভোর ভোর মানে সকালবেলা উঠবে, ব্রাশটা হাতে নেবে, সোজা চলে যাবে সিনেমা হলে, গিয়ে দেব আর শুভশ্রীর ধূমকেতু এই সিনেমাটা দেখে আসবে। কেন বলছি? হ্যাঁ, দেখা উচিত। কারণ তুমি যদি সিনেমা ভালোবাসো, তুমি যদি সিনেমা প্রেমী মানুষ হও, তুমি যদি দেব শুভশ্রীর ফ্যান হও, তাহলে তো বলতে হয় না। আর ভালো গল্প যদি তুমি দেখতে চাও, কৌশিক গাঙ্গুলির ফ্যান হও, কৌশিক গাঙ্গুলির যে সিনেমাটোগ্রাফি বা সিনেমা কিভাবে উনি বানান তার যদি ফ্যান হন, অবশ্যই সিনেমাটা দেখা উচিত। কৌশিক গাঙ্গুলি একটা টাইমে, সেই টাইমে যে কৌশিক গাঙ্গুলির একটা পিক টাইম চলছিল, আর কৌশিক গাঙ্গুলির সিনেমা মানে যে কি লেভেলের হাইপ, সেটা এই সিনেমায় পুরো একদম মানে পদে পদে বুঝতে পারবে তুমি, ঠিক আছে, যে এটা কৌশিক গাঙ্গুলির যে হাতের ছোঁয়া। এবার এই সিনেমাটা যে লেভেলের বানানো, যেভাবে এই সিনেমার যে অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে, দেব শুভশ্রীকে সাইডে রেখেই বলছি, সবার অভিনয় মারাত্মক লেভেল। দুলাল লাহারি এখানে অভিনয় করেছে ভাই, অনেক সিনিয়র অ্যাক্টর, জবাব নেই বস। এখানে সত্যি কথা বলছি, দেব শুভশ্রীর কেমিস্ট্রি তো তুমি দেখতেই পাবে। লাস্টে এই ভিডিওটা হয়তো বড় হতে পারে, এই ভিডিওর লাস্টে আমি একটা ছোট্ট স্পয়লার দেবো, ওইটা দেখে যেও। ওইটা দেখলে তোমার কালকেরই সিনেমার টিকিট বুক করে সিনেমা হলে গিয়ে দেখতে ইচ্ছে হবে। হ্যাঁ, সেই স্পয়লারটা দেবো। এবার আসি আদার্স যারা ক্যারেক্টার আছে, এখানে সবাই ফাটিয়ে অভিনয় করেছে, কিন্তু স্ক্রিনে যখন হচ্ছে দেব শুভশ্রী নয়, যখন হচ্ছে রুদ্রনীল আর দেব দুজন স্ক্রিনে থাকছে, চোখ সরাতে পারবে না বস। মারাত্মক অভিনয়, মারাত্মক। মানে এখানে রুদ্রনীল ঘোষ যা অভিনয় করেছে, এই মানুষটা কেন ফালতু পলিটিক্সে পড়ে আছে আমি জানি না, কিন্তু এই মানুষটাকে সিনেমা ইন্ডাস্ট্রির খুব দরকার, খুব দরকার। এই মানুষটা সিনেমা ইন্ডাস্ট্রিতে কি করতে পারে, এর মধ্যে কি পোটেন্সিয়ালিটি আছে, এই মানুষটার মধ্যে অভিনয় সত্তা যে কিভাবে লুকিয়ে আছে, এই মানুষটা কি করতে পারে ভাই, জবাব নেই। সেই রিফিউজি থেকে কাজ শুরু, মানে রিফিউজি যখন হচ্ছে প্রসেনজিতের সঙ্গে একেবারে মানে মানুষ নোটিস করেছে, তখন রিফিউজি সেই পাগলের মতো মাথাটা যখন চুলটাকে নাড়া করে দেয়, তারপর যখন ওই সমুদ্রের দিকে মানে দৌড়াচ্ছে, ওই সিনটা দেখে রুদ্রনীল ঘোষকে আমার সেই লেগেছিল। আর আজকে ধূমকেতু দেখার পর আমি বলছি, রুদ্রনীল ঘোষ ভাই হ্যাটসঅফট, ভাই হ্যাটসঅফট, মারাত্মক অভিনয় করেছে। আর এই মানুষটার মধ্যে যে সেই লেভেলের পোটেন্সিয়ালিটি আছে ভাই, বোঝা যায়, বোঝা যায়। আর আরেকটা জিনিস, দেব শুভশ্রীর কেমিস্ট্রি মারাত্মক। এই সিনেমাটাকে না মানে তুমি হ্যাঁ, ড্রামাটিক বিষয়টা বিশাল আছে, ড্রামা রয়েছে, মারপিট সব কিছু রয়েছে, কিন্তু এই সিনেমাটাকে না মানে একটা মিউজিক্যাল ড্রামা ফিল্মও বলা যেতে পারে। এখানে মিউজিকের যেভাবে ইউজ করা হয়েছে, মিউজিকটা যেভাবে এখানে ব্লেন্ড করা হয়েছে না, অসম ভাই, অসম। বাংলা সিনেমায় সত্যি যে মানে বাড়িয়ে চড়িয়ে নয়, যেভাবে বলতো যে ধূমকেতু সেরা সিনেমা, বা সত্যি কথা বলতে যে সময় দাঁড়িয়ে দেব এই সিনেমাটা করেছে, দেব শুভশ্রী, সেই সময় না দেব বলো শুভশ্রী বলো ট্রোলড হতো। সেই সময় বাংলা বলতে না পারার জন্যে, কিংবা হচ্ছে যেই সময়টা হচ্ছে দেব হচ্ছে এই সিনেমাটা করেছে, খিচিয়ে খিচিয়ে কথা বলতো, চিবিয়ে চিবিয়ে বলতো, এরকম টাইপের ট্রোলড হতো। সেই জায়গা থেকে ভাই ডাবিংটা মারাত্মক হয়েছে, আর এখানে স্পষ্ট বাংলা দেবদা ফাটিয়ে দিয়েছে এই জায়গাটায়। এই সিনেমার মধ্যে ভিজুয়াল, হ্যাঁ একটা জিনিস নিয়ে মিস করছি, ভিজুয়াল। এই সিনেমার ভিজুয়াল লেভেলই আলাদা ভাই, মারাত্মক। শুটিং স্পট তো মারাত্মক, মানে মারাত্মক মারাত্মক জায়গায় শুটিং করা হয়েছে। সেটা এর আগে প্রমোশনেও কৌশিক গাঙ্গুলি বলেছে যে ভালো লোকেশন দেখতে পাবে। ভালো লোকেশন, ভালো গান, ভালো অভিনয়, ভালো কেমিস্ট্রি, এই সিনেমার মধ্যে না সবকিছু পুরো ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। তবে এই সিনেমাটা দেখতে গেলে প্রথম যে হাফ পর্যন্ত, মানে প্রথম হচ্ছে তোমার যখন ইন্টারভেল হচ্ছে তার আগে পর্যন্ত ভাই পুরো টাইট স্ক্রিন, খুব ভালো গল্প যাচ্ছে, ড্রামা যাচ্ছে, খুব ভালো যাচ্ছে। সেকেন্ড হাফে ফাটিয়ে দিয়েছে আরো। মানে এই সিনেমাটা মানে বোর করবে তোমাকে এরকম কখনোই করবে না। যখন তোমার মনে হবে এই কিছু একটা হতে চলছে, তখন একটা যখন গান আসবে না, তোমার পুরো মুড ঘুরিয়ে দেবে, মানে তোমার মানে একটা আলাদা দুনিয়ায় নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। না, আমি বাংলা সিনেমা ভালোবাসি বা দেবের ফ্যান এরকমটা নয়, এরকম তা নিয়ে আমি বলছি না। কেন স্পেসিফিকলি এটা বলে দিচ্ছি, তার কারণ তোমরা বলতে পারো একটা সিনেমা নিয়ে এত বলার কি আছে, দেবকে নিয়ে এত বলার কি আছে। ভাই ভালো গল্প হলে দেব কেন, সেখানে যেই আসবে আমি তাকে নিয়ে কথা বলবো। ভালো গল্প, ভালো সিনেমাটোগ্রাফি,
কৌশিক গাঙ্গুলির মুভির যে হচ্ছে মানে ব্লেন্ডিং, মানে সে বাংলা সিনেমায় কৌশিক গাঙ্গুলি একটা ভাই ভালো ছাপ ফেলবে বা ফেলে গেছে, এতদিনে ফেলে দিয়েছে, এটা ভাই একটা বলার জায়গা, এটা অবশ্যই বলার জায়গা। হ্যাঁ, স্পয়লার, একটা ছোট স্পয়লার দেয়া যায়। অনেকে বলছিল দেব শুভশ্রীর হচ্ছে ব্রেকআপ হয়ে যাওয়ার পর, তাদের মধ্যে এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর তাহলে হয়তো ধূমকেতু সিনেমায় যে আগে থেকে কথাটা উঠছে যে তার দুজনের যে একটা চুম্বন দৃশ্য আছে সেটা হয়তো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বস, কাটা হয়নি, চুম্বন দৃশ্যটা আছে, তোমরা দেখতে পাবে। আর ওটা দেখেও যে মুখ ঘুরিয়ে নিতে হবে ওরকম নয়, হেভি রোম্যান্টিক ভাই ওই জায়গাটা। দেখো বস, দেখো, আমি বলবো ওই জায়গাটা দেখো। আর হ্যাঁ, তোমরা যদি এই সিনেমাটা দেখতে যাও অবশ্যই মজা পাবে, ভালো ফিল পাবে। ভালোবাসা, তুমি যদি তোমার মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে তাহলে তুমি একেবারে ভেতর থেকে রিলেট করতে পারবে। তোমার মধ্যে সেই যদি পরিবারের প্রতি সেই লেভেলের হচ্ছে মানে মোমেন্ট থেকে থাকে, অবশ্যই তুমি রিলেট করতে পারবে। অবশ্যই রুমাল, টিস্যু এগুলো নিয়ে যাবে, কারণ তোমার চোখের কোণায় জল আসবেই, চোখে জল আসতে বাধ্য। বস, এই সিনেমাটা এরকমই বানানো, মানে এই সিনেমাটা দেখতে গেলে তোমার চোখে জল আসবে, তোমাকে ইমোশনাল হবে, তুমি কানেক্ট করতে পারবে। একটা চোখে তোমার জল আসবে কেন, তুমি কানেক্ট করতে পারবে সিনেমার সঙ্গে। এই সিনেমার মধ্যে ভালো দিক প্রচুর রয়েছে। এই সিনেমা নিয়ে পার্ট 2 আরও একটা রিভিউ আসবে, যেটা পাবলিক রিভিউ, বা 2-3 দিন পর যে জিনিসটা আসে পুরো জিনিস দেখে এরকম একটা রিভিউ আমি করব অবশ্যই। কারণ এই সিনেমা নিয়ে অনেক কিছু বলার রয়েছে, এর মিউজিক নিয়ে বলার রয়েছে, এই সিনেমার হচ্ছে আদার্স যে ক্যারেক্টার আছে তাদেরকে পার্টিকুলারলি এই সিনেমাকে অনেক কিছু নিয়ে বলার আছে। ওভারঅল এই সিনেমাটা গিয়ে দেখো, সবাই দেখো, আমি বলবো সবাই দেখো। কারণ কিছু কিছু সিনেমা না মানে অনেক দিন পর আসে, এই সিনেমাটা দেখা উচিত এই কারণে বলবো যারা হচ্ছে মন মানে না, বলো না তুমি আমার, তারপরে পরাণ যায় জ্বলিয়া, এইসব গান শুনে অভ্যস্ত বা গান শুনতে তোমাদের ভালো লাগে, বা দেব শুভশ্রীও হয়তো অতটা ভালো লাগে না, কিন্তু গানগুলো ভালো লাগে, তুমি সেই জীবনটাকে মানে মনে করতে চাও বা সেই জীবনটাকে আরেকবার বাঁচতে চাও, তাহলে 10 বছর আগে এই ধূমকেতু সিনেমাটা তোমার জন্য একদম ঠিক। তুমি যাও, দেখো, মজা পাবে বস, মজা পাবে। আর সেই সময় যে কি মিষ্টি লাগছিল শুভশ্রীকে, সেই সময় যে কি মিষ্টি, মানে দেবকে তুমি অতটা হয়তো রিলেট করতে পারবে না, কিন্তু শুভশ্রীকে তুমি ভালোভাবে রিলেট করতে পারবে যে কতটা মিষ্টি ছিল, এই কেমিস্ট্রিটা কি ছিল, প্রত্যেকটা সিনে তুমি বুঝতে পারবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। হ্যাঁ, পরের রক্তবীজ 2 টিজারের হচ্ছে রিভিউ আসছে, তো দেখতে থাকো। চলো, বাই।